নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে এসেছি, তালের বড়া। এখন তো ভাদ্র মাসে তাল প্রচুর, তাই তালের একটা বড়ার রেসিপি আজকে শেয়ার করব। তো তাল তালের সাথে নারকেল ছাড়া হয় না, সেই জন্য উপরে নারকেলটা দিয়েছি। দেখুন, একটা গোটা তালটা আগে আমি ছাড়িয়ে নিই ভালো করে। তালটা ছাড়াতেও একটু সময় লাগে। তালটা উপরে খোসাটা ছাড়িয়ে তারপরে যে ভিতরে যে আঁটিগুলো থাকে সেটা বের করব। তো যাই হোক, তালটা আমি একটা থালার মধ্যে একটা ঝাঁঝরা রেখে আমি তালটা ঘষবো। দেখুন, থালাটার মধ্যে এই ঝাঁঝরাটা রেখেছিলাম, রেখে এই দেখুন আঁটিগুলো দেখালাম, এই তালের পালটাকে আমি বের করে নিলাম ওইভাবে। এবারে তালের পালটার মধ্যে আমি দিচ্ছি 1 বাটি সুজি। আমার তালের পালটা ছিল 2 বাটির মতন, যে বাটিটার আমি আন্দাজ দেখালাম। 1 বাটি ময়দা, আর ঠিক ওই বাটিরই 1 বাটি আটা, আর ওই বাটিরই 1 বাটি চিনি। এই বাটিটারই মাপে আমি, এই 1 বাটি হচ্ছে নারকেল কোড়া, এই বাটিটারই মাপে আমি 2 বাটির মতন না তালের পালটা নিয়েছিলাম। এবারে এটা ভালো করে সুন্দর করে মাখবো, সব একদম মানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মানে এত সুন্দরভাবে মাখবো যেন একটা বেশ ডোয়ের মতন তৈরি হয়, সেইভাবে মাখবো। আমি হাত দিয়েই মাখলাম, হাত দিয়ে মাখলে সুবিধা হয়, তাই হাত দিয়ে মাখলাম। দেখুন, মাখাটা আমার সুন্দর হয়ে গেছে। আর ঠিক এই পজিশানে আমি এখন মাখাটাকে একদম কমসে কম 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। ঢাকাটা, একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে আমি ঠিক 2 ঘন্টা একদম রাখবো। দেখুন, ঢাকাটা দিয়ে দিয়েছি। আর 2 ঘন্টা পর আমি দেখুন আবার ফিরে এলাম। আর দেখুন কীরকম আমার মাখাটা হয়েছে। একদম একটু মানে খুব পাতলা না, খুব মোটা না, হালকা যেরকম বড়া হয় সেই মতন মাপলাম, মানে সেই মতন মেখেছি। আর দেখুন, কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, অবশ্যই সাদা তেল দিয়েছি। তেলটা বেশ একদম ধোঁয়া ওঠা পর্যন্ত বেশ কষকষে গরম করব, কারণ বড়াটা ভাজবো আমি কিন্তু মিডিয়াম লোয়ে। দেখুন, আমি দিয়ে দিলাম। আর এগুলো না একদম ভিতরে সুজি দেওয়া আছে, একদম উপরে ভাজা হলে একটু উপরে একদম ফুলে উঠবে। আর অবশ্যই এই তালের বড়াটা ভাজতে হবে একদম মিডিয়াম লোয়ে, কারণ ফুল আঁচে ভাজলে উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতরটা লাল হবে না, মানে ভিতরটা কাঁচাই রয়ে যাবে। সেই কারণে মিডিয়াম লোয়ে আমি ভাজছি। দেখুন, এক পাশটা আমার ভাজা হয়ে এসছে, আমি আরেক পাশটা তুলে নিচ্ছি, পাল্টে দিলাম আরেক পাশটা। এইভাবে আমি বড়াগুলো সব ভেজে নেব। খুব একটা উপকরণ লাগে না, খুব সামান্য উপকরণ দিয়েই মানে বড়াটা হয়, আর বড়াটা খেতে খুব মুচমুচে হয় আর খেতে খুব টেস্টি হয়। দেখুন, আমার কি সুন্দর ব্রাউন কালারের একদম ভাজাটা হয়ে এসছে। যেগুলো প্রথমে ভাজলাম সেগুলো তুলে নিলাম। উপরে যেহেতু তালের সাথে নারকেল না দিলে ভালো লাগে না, তাই একটু কুড়ানো নারকেল উপরে রেখেছি।